শত্রু সবসময় মেয়েরাই হয়। এক নারীর ভালো আরেক নারী কখনো সহ্য করতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে শুধুমাত্র কাগজ দিয়ে আমি এই বোতলকে নতুনের মতো পরিষ্কার করে নিলাম। তো এই যে আমার এখানে দেখছেন একটা পুরাতন বোতল। তো এই বোতলটাকে আমি এখন পরিষ্কার করব। তো সেজন্য আমি আমার একটা খাতা নিয়েছি। তো এই খাতাটাতে আমি আমার ছেলেকে লেখা শিখিয়েছিলাম, সেই খাতা এটা। তো এটাকে এখন আমি 3-4টা পৃষ্ঠা ছিঁড়ে নেব। এরপরে এগুলোকে টুকরো টুকরো করে এগুলোকে আমি বোতলে ভরে তারপরে একটু হুইল পাউডার দিয়ে ভিজিয়ে নেব। এরপরে আমি বোতলটাকে রেখে দেব সারাদিনের জন্য, যেহেতু আমি দিনের বেলা করছি। রাতের বেলা সেই বোতলটা ধুয়ে নেব। আর আমি কিন্তু আগের দিন রাতের বেলাও 2টো পানির বোতল কাগজ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে এখন আপনাদের সামনেই আমি পরিষ্কার করে নেব, একেবারে প্রমাণ সহই আপনাদেরকে দেখাবো। অনেকেই বোতল পরিষ্কার করার জন্য অনেক পদ্ধতি ব্যবহার করেন, জানি না কেউ এই কাগজ দিয়ে বোতল পরিষ্কার করেছেন কিনা। তবে আমরা কিন্তু ছোট থাকতে কাগজ দিয়ে বোতল পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাগজগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে কাগজগুলোকে আমি বোতলে ভরে নিব। যদি কেউ কাগজ দিয়ে বোতল পরিষ্কার করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি না করে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরুতেই বললাম, নারীদের শত্রু হচ্ছে নারী। এক নারীর ভালো আরেক নারী দেখতে পারে না। কথাটা বলার কারণ হচ্ছে, কিছুদিন আগেই ভারতে কিন্তু মৌমিতার গল্পটা সবারই মনে আছে। 1 বছরও কিন্তু এখনো হয়নি মৌমিতার গল্পের কথা। বছর শেষ হওয়ার আগে কিন্তু আরও একটি নতুন ঘটনা আমাদের সবার মনকে নাড়া দিয়ে উঠেছে। জানি না কেউ জানেন কিনা, সেটা হচ্ছে দুবাইয়ের সেই মর্মান্তিক ধর্ষণের ঘটনা। আর সেই ঘটনার কথা আমি আজকে দুপুরবেলায় জানতে পারলাম। তো যে মেয়েটার সাথে এরকম কাজ করা হয়েছে, প্রথমে ওই মেয়েটাকে বাংলাদেশ থেকে প্রলোভন দেখিয়ে দুবাইতে নেওয়া হয়েছে। মেয়েটা খুব অসহায় ছিল, তাকে বলা হয়েছে যে তুমি যদি এদেশে আসো তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে, ফ্যামিলি চালাতে পারবে। তো মেয়েটাও লোভে পড়ে সেখানে গিয়েছে। যেদিন গিয়েছে সেদিনই মেয়েটাকে একটা রুমে বন্দি করে এরপরে মেয়েটাকে দিনের পর দিন তারা শারীরিক নির্যাতন করে, এবং শুধু শারীরিক নির্যাতন করে না, সেগুলোর ভিডিও ধারণ করে এবং মেয়েটাকে ভয়ও দেখাতে থাকে। শুধু ওই মেয়েটাকে না, আরও অনেক বাঙালি মেয়েকে সে এভাবে বাংলাদেশ থেকে নিয়ে এরপর তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তাদের দিয়ে খারাপ কাজ করায় এবং সেটার একটা ভিডিও ধারণ করে এবং বলতে থাকে যদি তাদের প্রস্তাবে রাজি না থাকে তাহলে তার ওই ভিডিওটা তার পরিবারের কাছে দিয়ে দিবে। তো সেই মেয়েগুলো কোনো উপায় না পেয়ে তাদের বাজে প্রস্তাবে রাজি হয়ে যায়। আর সেই জন্যই বললাম, মেয়েরাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এক নারীর ভালো আরেক নারী দেখতে পারে না। আজ আমি নারী হয়েই বলতে বাধ্য হচ্ছি, নারীকে আমার সব থেকে বেশি ভয় লাগে, কারণ এরা স্বার্থে পড়লে কত রকম রূপ যে ধারণ করবে সেটা আপনি নিজেও ধরতে পারবেন না। আমি সব নারীদের কথা বলছি না, আমি কিছু কিছু নারীর কথা বলছি যাদের চরিত্র একেবারেই খারাপ। তাদের কারণে বাকি সব নারীদের উপরে এসে দোষ পড়ে যে সব নারীরাই খারাপ। প্রবাসে যেসব মেয়েরা থাকে তারা নাকি অনেক খারাপ, তাদের চরিত্র ভালো না। আসলে সব প্রবাসী নারীরাই কিন্তু খারাপ নয়, কিছু প্রবাসী নারীর কারণে বাকি প্রবাসী নারীদের উপরে এসে দোষটা পড়ে। যাই হোক, আমার আর কিছুই বলার নেই, শুধু একটা কথাই বলার আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ যদি আপনি কাউকে ঠকান, কাল কিন্তু আপনাকেও ঠকতে হবে। মেয়েটা তার উপর বিশ্বাস করে, তাকে ভরসা করেই কিন্তু সেই দেশে গিয়েছিল, কিন্তু ওই মেয়েটার বিশ্বাসের মর্যাদা তারা এভাবেই দিল। আমার তো এটা ভেবেই কষ্ট লাগছে যে তারা 3জনই ছিল বাঙালি, কিন্তু আফসোস একজন ছিল নির্যাতনের শিকার আর বাকি 2জন ছিল শিকারী। একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষদের কথা আর কি বলবো, পুরুষদেরকেও আমি অনেক ভয় পাই, কারণ কিছু কিছু পুরুষ আছে চরিত্রহীন, তাদের চরিত্রের কোনো ঠিক নেই। যাই হোক, আবেগে অনেক কথাই বলে ফেললাম। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আগের দিন রাতের বেলা যে বোতলগুলো আমি কাগজ দিয়ে ভিজিয়েছিলাম সেই বোতলগুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একেবারে চকচকা ঝকঝকা হয়ে গেছে। আর আমার এই বোতলগুলো কিন্তু অনেক দিনের, প্রায় 1.5-2 বছরের কাছাকাছি হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আমি কিন্তু আরও একটা গ্যালান ভিজিয়েছিলাম, তো এইখানে হচ্ছে আমি পেপার দিয়েছি, তবে কাগজের থেকে পেপারটা দিলে একটু বেশি উপকার হয়। আমি এখানে শুধু পেপার
একটু হুইল পাউডার আর পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানিটা গরম করেও দিতে পারেন, এতে করে একটু বেশি ভালো হবে। আসলে বোতলে কাগজ আর হুইল পাউডার দেওয়ার পর আমার গরম পানি দেওয়ার কথা মনেই ছিল না, সেজন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে তারপরে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর আমার বোতলগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখতেই পেয়েছেন কিন্তু আমার একটা বোতল আমি ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে আমি রাতের বেলা ধুয়ে নিব, রাতের বেলা বা পরের দিন সকালে। তো পেপার দিয়ে গ্যালানটা ভিজানোর পরেও কিন্তু দেখতেই পাচ্ছেন পেপারটা এখনও অনেকটাই শক্ত রয়েছে। তো এই পেপারগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে ওই যে একটা বোতল কাগজ দিয়ে ভিজিয়ে রেখেছি সেই বোতলে আমি আবার পেপারগুলো দিয়ে দিব। তো দেখতেই পেলেন কোনো রকম টাকা খরচ করা ছাড়া পুরাতন কাগজ দিয়ে আমি আমার বোতলগুলোকে কিভাবে পরিষ্কার করে নিলাম। আমার বোতলগুলো কিন্তু খুব সুন্দর নতুনের মতন চকচকে ঝকঝকা হয়ে গেছে। এই যে আমার পানির গ্যালানটা, এই গ্যালানটা কিন্তু একেবারে লাল হয়েছিল, তো এটাও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। দুটো বোতলই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি আপনারা এই আইডিয়াটা করে থাকেন সেটাও আমাকে জানাবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। আর দিনের বেলায় আজকে আমি রান্নাটা করেছি, এখানে আমি পাতাকপি ভাজি করেছি ডিম দিয়ে, এরপরে আলুর ভর্তা করেছি, এরপরে আছে টমেটোর চাটনি। আর আগের দিন রাতের বেলা আমি ডালটা রান্না করেছিলাম, তো আমার পাতিলটার অবস্থা খুবই খারাপ, সেটাকে আপনারা ইগনোর করবেন, কেউ কিছু মনে করবেন না। এরপরে আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাওয়া দাওয়া করিয়েছি। তো এই যে বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল, এগুলোকে এখন ভাঁজ করব। তো এই ছিল আমার আজকের একটি ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমার বোতল ধোয়ার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে হেল্প করে। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওর কথা যদি আপনাদের বিন্দু পরিমাণ খারাপ লেগে থাকে তাহলে আমি খুবই দুঃখিত। আসলে সত্যি বলতে আমি যখন দুপুরবেলা মেয়ের কান্নার শব্দটা শুনি আমার কাছে ভীষণ খারাপ লাগে, নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, তাই আবেগে বলেই ফেললাম মেয়েরাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আমরা এত দূর থেকে মেয়েটার কান্নার শব্দ সহ্য করতে পারছি না, আর ওরা তো সামনেই ছিল, কিভাবে পারলো এতটা অত্যাচার করতে। আল্লাহ নিশ্চয়ই এদের বিচার একদিন না একদিন করবেই। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন কঠিন থেকে কঠিন বিচার করে এদের। যাই হোক, এই যে আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, তো এখন এগুলোকে আমি ড্রয়ারে ভরে রাখবো। আমি কিন্তু রান্না বান্না করে এরপরে হচ্ছে একটা কাঁথা আর্ট করেছিলাম, তো আমার 3টা কাঁথা আমি আর্ট করেছি। তো এখন আপনাদের সাথে একটা কাঁথা দেখাবো, আর আরেকটা কাঁথা আমি দেখালাম না কারণ একেবারেই বোঝা যাচ্ছিল না, তো সেটা আমি সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কাঁথাটা আর্ট করেছি, এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর্ট আমি একবারই করতে জানি না সেটা বলবো না, মোটামুটি আর্ট করতে পারি, তো যতটুকু পারি সেটা দিয়েই চেষ্টা করলাম আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।